প্রায় ৩০ বছর আগের কথা। কয়েকটি দোকানে মাটির তৈরি নানা জিনিস দিয়ে বিক্রি শুরু হয়। পরে তার সাথে যুক্ত হয় নানা হস্তশিল্পের বাহারি পণ্য। এসব মৃৎশিল্পের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে দোকানের সংখ্যাও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর, যেখানে এখনো দেশের মৃৎশিল্পের সংস্কৃতি ও গ্রামীণ ঐতিহ্য বহন করে চলেছে। কালের বিবর্তন এবং আধুনিকতার ছোঁয়ায় এই ঐতিহ্য কিছুটা ম্লান হলেও এখনো হারিয়ে যায়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর তার সবচেয়ে উজ্জ্বল উদাহরণ। গ্রাম ছাড়িয়ে এই ঐতিহ্যবাহী শিল্প এখন পৌঁছে গেছে শহরের অন্দরমহলে। এই শিল্পটাকে সবাই ভালোবাসে এবং ভার্সিটির ছেলে পেলেও তারাও ভালোবাসে। বাংলাদেশের ভিতরে এই শিল্পটাকে, এই ঐতিহ্যটাকে আমরা এখানেই ধরে রাখছি, আর কোথাও নাই। কিন্তু শিল্পটাকে এইভাবে টিকায় রাখছি আমরা এত বছর ধরে। বিদেশেও কয়েকটা রাষ্ট্রে জানে যে ঢাকা দোয়েল চত্বর মৃৎশিল্প মার্কেটে ওখানে একটা আছে। এখানে 40টি বাহারি মৃৎশিল্পের দোকান রয়েছে। দোকানগুলোতে মাটির তৈজসপত্র বেশি হলেও বাঙালি ঐতিহ্যের অন্যান্য পণ্যেরও রয়েছে বিপুল সমাহার। এখানে পাওয়া যায় মাটির তৈরি গহনা, হাঁড়ি পাতিল, কলস, ফুলদানি, বাহারি খেলনা, কাঠের শোপিস, পাটের শিকা, পুতুল, হ্যান্ড পার্স, সাইড ব্যাগ, হুগলা পাতা ও নারিকেলের খোসার তৈরি নানা ধরনের শোপিস। সব মিলিয়ে পুরো এলাকা যেন এক জীবন্ত শিল্পরাজ্য। সেখানে ঐতিহ্য আর আধুনিকতার চমৎকার সংমিশ্রণ ঘটেছে। আমাদের এই ব্যবসাটাকে সবাই মায়া করে, সবাই একটু খুব আবেগের ভিতরে পরিণত হয়ে যায়। সবাই এটা দেখলে মন চায় যে সবাই নিয়ে আসে। যারা ছাত্র ছাত্রীরা, অভিভাবক যারা আছে, তারপরে টিচার যারা আছে, আপনার ফক্টর, তারপরে দেখা গেছে বিসি, এরা আমাদের খুব একটু সহানুভূতি দেখায় এই শিল্পটার জন্য। শহুরে মানুষ এখন ঘর সাজানোর পাশাপাশি জীবনের অংশ হিসাবেও গ্রহণ করেছে এসব শিল্পপণ্য। পহেলা বৈশাখ, 21শে ফেব্রুয়ারি বা অন্য যে কোনো উৎসবে দেখা যায় দোয়েল চত্বরে মানুষের ভিড়। শুধু দেশীয় ক্রেতা নয়, এখানে আসেন বিদেশি পর্যটকরাও। বিগত কয়েক দশক ধরে এখানকার দোকানগুলো ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনেকে প্রজন্মের পর প্রজন্ম ধরে এই ব্যবসা করছেন। এখানে আমি বিগত 30 বছর ধরে এই শিল্পটার সঙ্গে জড়িত। গোটা বাংলাদেশে আপনি যেখানে যা হাতের কাজ হয়, কিন্তু মূলত আমাদের এখানে আগে। এত দূর পানি কাদা, এর ভিতরেও 2-1 কেরি মাল হয়তো কাস্টমার আসলে তাদের কাছে দিয়ে আমরা কোনো রকম ডাল ভাত খায় হয়তো থাকিছি, তবু এই ব্যবসা ছাড়ি না। সব মিলিয়ে দোয়েল চত্বর যেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের শিল্পীদের মিলনস্থল, যেখানে দেশের প্রতিটি কোণের হস্তশিল্প একত্র হয়ে তৈরি করে এক রঙিন সংস্কৃতির মেলবন্ধন। দোয়েল চত্বরের রাস্তায় হাঁটলে মনে হয় শহরের কোলাহলের মাঝেও যেন গ্রাম বাংলার গন্ধ ছড়িয়ে আছে। মাটির গন্ধ, রঙিন টেরাকোটার কাজ, কাঠের খোদাই আর পাটের কোমল স্পর্শ, সব মিলিয়ে এটি হয়ে উঠেছে শহুরে মানুষের জন্য এক অনন্য শৌখিনতার রাজ্য। ইকবাল হোসেন, হ্যালো বাংলাদেশ, ঢাকা।